সবচেয়ে বড় নিয়ামত হলো আফিয়ত, সুস্থতা, নিরাপত্তা। এই দুই নিয়ামত যে পেয়েছে, ঈমান ও ইসলামের নিয়ামত এবং আফিয়তের নিয়ামত, নিরাপদ জীবন, সুস্থ জীবন। একজন মুমিন ঈমানি জিন্দেগি পেয়েছে, সঙ্গে যদি সে আফিয়ত পেয়ে থাকে তাহলে সব পেয়ে গেল, সে সব পেয়ে গেল। ঈমানের নিয়ামত এবং ইসলামের নিয়ামতের কোনো তুলনা হয় না। ইসলামের যে 5টি স্তম্ভ, তার মধ্যে অন্যতম হলো হজ। কিছু কথা হয়েছিল হজ সম্পর্কে। আজকে আমরা বিদায় হজের সময় সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী এবং বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম, তার যে ঐতিহাসিক ভাষণ ছিল এই বিদায় হজে, ওই ভাষণের কিছু অংশ আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বিদায় হজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে তো খুতবা দিয়েছেনই। আরাফার দিনে 9 যুলহজ এবং সেই 9 যুলহজ ঘটনাক্রমে সেটা জুমার দিন ছিল। বিদায় হজের যেই 9 যুলহজ জুমার দিন ছিল। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা প্রদান করেছেন, মিনাতেও খুতবা প্রদান করেছেন। বিদায় হজে বিভিন্ন প্রসঙ্গেই একাধিকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিয়েছেন। ওই ভাষণগুলোর মধ্যে কিছু কথা তো একাধিকবার বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বারবার করে সতর্ক করেছেন, একাধিক খুতবাতে বলেছেন। ওখান থেকে 2-3টি বিষয় আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণের শুরুতে যে মাসনুন খুতবা, যে খুতবা সাধারণত আমরা জুমার খুতবাতে পাঠ করে থাকি, ঈদের খুতবাতে, বিয়ের খুতবাতে, শুরুতে আল্লাহর হামদ, সানা এবং শাহাদাত, এটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাইতেন, কথা বলার আগে এই হামদ, সানা এবং শাহাদাত পড়তেন। এই সুন্নত অনুযায়ী পড়া হয়ে থাকে। মাসনুন খুতবা পাঠ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসিকুম ইবাদাল্লাহ বিতাকওয়াল্লাহ ওয়া আহুসসুকুম আলা তাআতিহি। প্রথম কথা, তোমাদেরকে আল্লাহর তাকওয়া, আল্লাহকে ভয় করার জন্য ওসিয়ত করছি আমি। আল্লাহকে ভয় করো, হে আল্লাহর বান্দাগণ, তোমাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য, আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করো। আল্লাহর মহাব্বতে আল্লাহর বিধানগুলো পালন করো, আল্লাহ যা ফরজ করেছেন তা পালন করো। আল্লাহর ভয়ে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে,
এই অনুভূতি জাগ্রত করে তুমি সকল পাপ এবং গুনাহ থেকে বেঁচে থাকো। এটাকে বলে তাকওয়া অবলম্বন করা। ওয়া আহুসসুকুম আলা তাআতিহি, আমি তোমাদেরকে উদ্বুদ্ধ করছি যে তোমরা আল্লাহর আনুগত্য করো। আবার সতর্ক করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহান নাস ইসমাউ মিন্নি উবাইয়িন লাকুম ফাইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা আমিহি হাদা ফি মাওকিফি হাদা। খেয়াল করো, আমি স্পষ্ট করে সবকিছু বলে দিচ্ছি তোমাদেরকে। আমি জানি না আবার সামনের বছরের হজে আমি আসতে পারবো, এখানে তোমাদের সামনে দাঁড়াতে পারবো, আমার জানা নেই। ইশারা করলেন, ইঙ্গিত করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আর বেশি দিন থাকা হবে না। তো আমরা জানি বিদায় হজের কয়েক মাস পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। আর এক হজ পর্যন্ত দুনিয়াতে থাকেন নাই। তা আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে এই জায়গায়, আমি বলতে পারছি না। এখন আমি বলে দিচ্ছি, খেয়াল করে শুনবে। আইয়ুহান নাস ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম ইলা আন তালকাউ রাব্বাকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা আলা হাল বাল্লাগতু আল্লাহুম্মা ফাশহাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণ করে দিয়েছেন সবাইকে। লক্ষের উপরে সাহাবী ছিলেন বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। জিজ্ঞেস করেছেন এই মাসটা কোন মাস, এই দিনটা কোন দিন। এইভাবে স্মরণ করে দিয়ে সতর্ক করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা। তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের ইজ্জত সম্মান, এসব কিছু সম্মানিত। কেমন সম্মানিত? আজকের এই দিনটা, হজের দিন, আজকের এই মাস, এখন যে মাস চলছে জুলহজ মাস, জুলহজ মাসে তো হজ। ফি বালাদিকুম হাদা, এটা হারাম, জায়গাটা হলো হারাম শরীফ, সম্মানিত জায়গা। মাসটা সম্মানিত জুলহজ্জা, জুলহজ মাস। দিনটা সম্মানিত, আরাফার দিন। এই দিনের যেমন সম্মান, এই মাসের যেমন সম্মান, এই জায়গার যেমন সম্মান, এই সম্মানকে ক্ষুণ্ণ করা হারাম, অপরাধ। ঠিক তোমাদের একের জন্য অপরের জান, মাল, ইজ্জত, সম্মান এমন সম্মানিত, এই জানকে নষ্ট করা, মাল, অন্যের মাল নষ্ট করা, অন্যের ইজ্জত নষ্ট করা, অন্যের ইজ্জত সম্মানের উপর আঘাত করা, এই সব কিছু কঠিন অপরাধ, হারাম। যেমন বাইতুল্লাহর সম্মান নষ্ট করা হারাম, জুলহজ মাসের সম্মান নষ্ট করা হারাম, এবং আরাফার দিনের মতো সম্মানিত দিনের সম্মান নষ্ট করা হারাম। ঠিক একজন তোমাদের জন্য তোমার অপর ভাইয়ের রক্ত, তার জান মাল, তার ইজ্জত সম্মান এরকমই সম্মানিত, ওটাকে ক্ষুণ্ণ করা, নষ্ট করা, ওখানে আঘাত করা, এটা বাইতুল্লাহ আঘাত করা, বাইতুল্লাহর সম্মান নষ্ট করার মতো। আলাহাল বাল্লাগত, আমি কি আল্লাহর বিধান পৌঁছালাম তোমাদেরকে? সবাই বলেছেন জি ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি
সাক্ষী থাকেন, আমি আপনার আমানত পৌঁছে দিয়েছি, আপনার বার্তা আপনার বান্দাদের কাছে পৌঁছে দিলাম। সারা জীবনেই তো এসব শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সেই শিক্ষার নির্যাস আবার বিদায় হয়ে যায় লাখো মানুষের সামনে, আবার বলে সতর্ক করলেন এবং স্মরণ করিয়ে দিলেন। ফামান কানাত ইনদাহু আমানাতুন ফালিউদ্দিহা ইলা মান ইতামানাহু আলাইহা। কাজেই আমানতের হেফাজত করো। কারো কাছে যদি অন্যের আমানত থাকে, তো এই আমানত এটা আদায় করার জন্য, পৌঁছানোর জন্য, সময় মতো তাকে দিয়ে দেওয়ার জন্য। এই আমানত নষ্ট করা যাবে না, এই আমানত হজম করা যাবে না, এটার মধ্যে এটা থেকে কমানোও যাবে না। যেভাবে তোমার হাতে আমানত ছিল সেভাবে তুমি আমানত পোষাবে অন্যকে আমানত দিয়ে থাকলে। আর এমনি প্রতিটি মুমিনের প্রতি, আল্লাহর প্রতিটি বান্দার প্রতি আল্লাহ যত দায়িত্ব দিয়েছেন, যতজনের হক তার উপর আরোপ করেছেন, প্রতিটা হক এক একটা দায়িত্ব, এক একটা আমানত। প্রতিটা দায়িত্ব এক একটা কি আমানত। সব ডিউটি, প্রতিটা ডিউটি এক একটা আমানত। আমানতের হেফাজত করো, আমানত আদায় করো, আমানতের খেয়ানত করবে না।